নাইট অ্যাডভেঞ্চার আমরা এখন করছি লালগঞ্জ সি বিচে। দাদা অ্যাকচুয়ালি যাচ্ছে দেখো কাঁকড়া খোঁজার জন্য। আর এখানে তোমার জোয়ারের জল চলে এসছে, দেখতেই পাচ্ছ চাঁদের আলোটা পড়ছে, খুব সুন্দর রিফ্লেক্ট করছে। আর দাদা কাঁকড়া পেয়েছো? আচ্ছা, আজকে নসিব খারাপ। আচ্ছা, তো তোমাদের দেখাতে যাচ্ছি যে দাদা যে কাঁকড়াগুলো যেগুলো ধরেছে সেগুলো কটা ধরেছে বা কি ধরেছে একটুখানি ভিডিওর মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দাদা দাঁড়িয়ে পড়েছে হয়তো আমার কথা শুনেই, তো দাদা দেখাতে চেষ্টা করছে। এই দেখো কখন দাদা এখানে একখানা পেয়েছে, তাই তো? এমনি প্রতিদিন কটা করে পাও? এবারে প্রতিদিন না, এবারে কোটালের তিথি। আচ্ছা, তিথি অনুযায়ী হয়, তাই তো? হ্যাঁ, তিথি। এগুলো কি মাছ? এগুলো কি মাছ গো? ফারসে মাছ, তাই তো? এগুলো কি বাচ্চা গো? হ্যাঁ, বাচ্চা। এবারে পুকুরে ছাড়বো, বড় হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এগুলো কি জালি ধরলে নাকি সব? হ্যাঁ হ্যাঁ, জালে ধরে। একটা পার্সে মাছ তুলে দেখাতে পারবে? অবশ্যই, না পারবো না কেন। এই দেখো পার্সে মাছ, দেখেছো কেমন লাফাচ্ছে? এগুলোকে পুকুরে চাষ করলে কি বড় হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বড় হবে, এরকম সাইজ বড়। আচ্ছা, তো এগুলো বিক্রি হয় 400-500 টাকা কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কত বড় হয়? এরকম বড় সাইজ হয়? টেস্ট কি নরমাল? টেস্ট ভালো। ফারসে নাম শুনেছো? হ্যাঁ। এবারে খেয়েছো, নাম হয়তো জানো না। হ্যাঁ, সেটাই হচ্ছে আসলে। অনেক মাছের সঙ্গে আমরা পরিচিত নেই তো, সেই জন্য। তো এরকম যে একা একা যাচ্ছ যে জায়গাতে, তো এমনি কোনো ভয় লাগে না? না, আমরা থাকি এখানে, কোনো ভয় নেই। তাই? এখানে কিন্তু শ্মশান প্রচুর। মানে শ্মশান আছে এখানে? হ্যাঁ। আচ্ছা, ওই সাইডে শ্মশান। বাবা, তো ভয় লাগছে কোথেকে? না না, আমার ভয় লাগে না, তাই তো? না, আমার নিজের জেঠু জেঠিমাকে দাহ করা আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে এই সাইডটাই, তাই তো? হ্যাঁ। তো এটা হচ্ছে পুরোটাই মানে বিচের মধ্যে দিয়ে যাওয়া যায়। তো আই থিঙ্ক আমারও গাটা ছমছম করছে কথাগুলো শুনে। তো চাঁদের আলোটা সোজা জলের মধ্যে রিফ্লেক্ট করছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন কি তুমি এদিকে যাবে নাকি? না, চলে যাবো। আচ্ছা চলো। মাছ ধরবো না, আর নেই, আর ধরবো না, হবেই না, অনেক দূর থেকে। আচ্ছা, যখন তোমাদের এই ঝড়টাগুলো যখন হয় তখন তোমরা তখন আসো নাকি আসো না? হ্যাঁ, ঝড় বাড়িতে কাজকর্ম করে দিয়ে চলে আসি। আচ্ছা, বাড়িতে আবার চাল আছে। হ্যাঁ হ্যাঁ, সারা বছর তো খরে কি, সেইগুলো গুছিয়ে চলে আসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক ইউটিউবার আছে, হ্যাঁ, তারা কথাবার্তা বলে, পুলিশ প্রশাসন আছে, আচ্ছা, কথাবার্তা বলে। আচ্ছা, কথাবার্তা বলি। এমনি তো আমাদের সাহস এমন বলো তো, মানে ঝড় টড় হয়ে তো সাহস বেড়ে গেছে। আচ্ছা, কোনো মনে হয় না, তাই তো? এই যে রাত ফাত হয়ে তো আরো ভয় কেটে গেছে একদম। ও, জালের মধ্যে কি চার দাও? জালের মধ্যে কি চার দাও? মানে চার বলতে এখানে চার তো মানে লাগে না, এমনি নর্মাল ধরে ফেলো? নর্মাল ধরে ফেলো। আচ্ছা আচ্ছা, উঠে আসে। যাই হোক, দাদা খুব হার্ড ওয়ার্কিং, সকাল থেকে কাজও করে, চাষবাস করে। তো বেলা দিক করে উনি এই কাঁকড়া টাকড়াগুলো ধরে, দেখে ভালো লাগলো। বাড়িতে থাকে না। আচ্ছা আচ্ছা, বাড়িতে থাকেই না। বাড়িতে যে 3 দিন থাকে, হ্যাঁ, 3 দিন আনন্দ ফুর্তি করে কেটে। বাহ বাহ বাহ, এটাই তো আনন্দ, এটাই তো ছোট্ট জীবনে আর কি চাই। সো আমরা ভোরের আলো যে রিসর্ট যিনি আছেন তার ম্যানেজারকে আমরা অলরেডি পেয়ে গেছি। তো উনি বিষয়টা পুরোটা বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে, ঠিক আছে? কীভাবে আসবে, কী না আসবে, কীভাবে অ্যাডভান্স করবে, কীভাবে পে করবে, কী কী ফেসিলিটি পাবে। তো এই সমস্ত ভিডিওগুলো একটা ইনফরমেটিভ ভিডিও যেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে দেবেন। তো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। দেবে। নমস্কার, আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। আচ্ছা, তো আপনি এখানকার কোন পজিশনে আছেন? আমি এখানে ম্যানেজার পোস্টে। আচ্ছা, তো আপনি এখান থেকে মানে আগা করে ম্যানেজার পোস্টেই আছেন? আচ্ছা, এখানে কাস্টমার যারা আসবে তারা কি ফেসিলিটি পাবে অ্যাকচুয়ালি? এখানে অ্যাকচুয়াল এলে আমাদের একটা যেটা স্পেশাল অ্যাক্টিভিটি রয়েছে সেটা হচ্ছে বোটিং। আচ্ছা, বোটিং আমাদের স্পেশাল অ্যাক্টিভিটি। এছাড়া আমাদের এখানে অফবিট জায়গা, যেখানে মানুষ এসে আপনারা নিরিবিলি থাকতে পারবে। আচ্ছা, 1 দিন বা 2 দিনের জন্য যদি রিল্যাক্সেশন থাকতে হয় তাহলে আমাদের জায়গাটা মানে প্রেফার করাটা বেটার মনে হয় আমার। আচ্ছা, এখানে তো আরও তো মানে কটেজ আছে, বুঝতেই পারছেন, একটা কম্পিটিশন মার্কেট আছে, সব জায়গাতে কম্পিটিশন মার্কেট থাকে। তো অন্যান্য জায়গার থেকে এখানে আলাদা কী পাবে?
এখানে আমাদের যে ফুটিং, লজিং এবং বোটিং, যেটা অ্যাকচুয়াল নিজের এরিয়ার মধ্যে, নিজের আয়ত্তের মধ্যে যে রেঞ্জ রয়েছে আমাদের, আচ্ছা, রিচেবল প্রাইস রয়েছে, যে প্রাইসটা 1150 টাকায় ফুটিং, লজিং এবং বোটিং তিনটে পাবেন। দাদা একটা সুন্দর কথা বললো, রিচেবল প্রাইস। রিচেবল প্রাইস বলতে দাদা এই যে এখানে অনেক কটা আমি রুম সকালে দেখলাম, তো আমাকে যিনি ছিলেন সকালে কিছু বুঝিয়েছেন বিষয়টা, তো আপনি যদি ক্লিয়ারলি বলে দেন যে এখানে কীরকম ধরনের রুম পাওয়া যায় আর কীরকম ধরনের রুমের প্রাইস হয়, যদি একটু সংক্ষেপে বলে দেন তাহলে খুব ভালো হয়। আমাদের টোটাল রুম নিয়ে, ফুটিং নিয়ে এবং বোটিং নিয়ে 2 বেডের রুম আছে, 4 বেডের রুম আছে, 8 বেডের রুম আছে, 11 বা 13 বেডের রুম রয়েছে। আচ্ছা, তো অতএব যেসব রুম নেবেন, রুম অনুযায়ী পার হেড 1150 টাকা করে পড়বে। আচ্ছা, ফুটিং, লজিং, বোটিং নিয়ে আমাদের কিন্তু রুম ফুটিং, লজিং, বোটিং নিয়ে 1150 টাকা করে পড়ছে। একদম একদম। আচ্ছা, আর এখানে আপনার জোয়ার ভাটার কোনো একটা ব্যাপার ছিল, সেটা একটুখানি ক্লিয়ারলি বলে দেন, তার অনেকেই তো এক্সপেক্ট করে আসে। একদম 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 তাই। তো ট্রেনের টাইমও আমাদের ট্রেনের টাইমটা বলে দিচ্ছি। সাধারণত 7-14 ট্রেন ধরে সবাই আসে শিয়ালদা থেকে, যেটা এখনো পর্যন্ত কিন্তু শো করছে না, নেটে বা অনলাইনে শো করছে না 7-14 ট্রেনটা। তো ওই ট্রেন ধরে এলেই আমাদের এখানে পেপার টাইমে পৌঁছে যাবেন। তবে বোটিংটা অ্যাকচুয়াল কিন্তু আমাদের জোয়ার ভাটার উপরে নির্ভর করে হয়। আচ্ছা, বোটিংটা জোয়ারের উপরে হলে তাহলে আমাদের জঙ্গল সাফারি বা অন্যান্য যে আমাদের আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়াল জোয়ারের সময় হলে বেটার হয়, কিন্তু ভাটার সময় বেটার হয় না। কিন্তু এক সময় অনেক সময় ভাটার সময় করতে হয়, কারণ পজিশন অনুযায়ী করতে হয়। আচ্ছা, এরকম তো অনেক কমপ্লেন্টস আসে যে কাস্টমাররা এসছে, সে মতো ভাড়ার মুখে পড়েছে, বোর্ডিং করতে পারলো না, সেক্ষেত্রে কি অসুবিধার সম্মুখীন তো আপনাকে নিশ্চয়ই হতে হয়। তো তাদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করেন? তাকে হ্যান্ডেল করার একটাই উপায় আছে, আমাদের পরের দিন নেক্সট ডে মর্নিংয়ে আমরা করাই চেষ্টা করি। আচ্ছা, বা আমরা অনেক সময় কি করি, ধরুন 10টার সময় চেক আউট হয়, তো চেক আউটের পরে আমরা কিন্তু চেষ্টা করি, চেক আউটের পরে কেউ লাঞ্চ করে, লাঞ্চের জন্য এক্সট্রা পে করে, লাঞ্চ করার পরে বোটিংটা করে আমরা চেক আউট করাই। এবার ধরুন কোনো সময় জোয়ারটা আসলো 1:30, 2 বা 3টের সময়, তো কোনো কাস্টমার ঢুকে গেল 10টার সময়, আপনাদের চেকিং আছে, সরি 11টার সময় চেকিং আছে, তাই তো? তো 3টের সময় লাঞ্চ করে কি এরকম বোটিং করানো হয়? হ্যাঁ, বোটিং করানো হয়। বোটিং করানো হয়, তাই তো? আর বোটিংয়ের মধ্যে এখানে কী কী জায়গা দেখানো হচ্ছে, কী কী হচ্ছে না হচ্ছে? এখানে বোটিংয়ের মধ্যে অ্যাকচুয়াল আমাদের প্রথম নৌকা বের করে আপনাকে যেতে হবে জঙ্গল সাফারি করতে। আচ্ছা, জঙ্গল সাফারি করার পর ওখানে সি বিচে স্টে করার জন্য, সিবিকে ঘোরাঘুরি করার জন্য নামানো হবে। আচ্ছা, ওখান থেকে আবার নৌকা বের করে আপনাকে ক্যাম্পে পৌঁছানো হবে। এটা আমাদের একটা প্যাকেজের বোটিং। এছাড়া কিন্তু আমাদের 2-3টে বোটিং রয়েছে, সাইড রয়েছে, আচ্ছা, যেগুলো কিন্তু এক্সট্রা পে করে বোটিং করতে হয়। এছাড়া আমাদের কিন্তু বাই রুডে অনেকগুলো সাইট সিন রয়েছে। আচ্ছা, সেগুলো বাই রুডে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পে করে করতে হবে, সাইট সিনগুলো রয়েছে। আচ্ছা, তো আমি তো প্যাকেজের মধ্যে আমি যে ফেসিলিটিগুলো আমি অলরেডি পেয়ে গেছি সকাল থেকে, তো আপনি যেটা বলছেন যে এক্সট্রা কিছু ফিস দিয়ে এক্সট্রা ফেসিলিটি পাওয়া যায় মানে বোটিংয়ের ক্ষেত্রে, তো সেটা কি কি আপনারা ফেসিলিটি দেবেন, মানে কি কি বোটিং এক্সট্রা পে আউটের এগেনস্টে আপনারা দেবেন? পে আউটের এগেনস্টে আমাদের এখানে অ্যাকচুয়াল কুমির প্রকল্প রয়েছে, প্রথম একটা বড় সাফারি, যেটা যে ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা আপ ডাউন করতে 5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এটা বড় সাফারি। সুন্দরবনের ম্যাক্সিমাম 60% ভিউ এখান থেকে পেয়ে যাবেন যদি জঙ্গল এই সাফারিটা করা যায়। আচ্ছা, সেটা আপনাকে এক্সট্রা পে করতে হবে। আচ্ছা, এছাড়া সিক্রেট সি বিচ রয়েছে, যেটা জোয়ারের সময় ডুবে যায়, ভাটার সময় জাগে, এখানে সিক্রেট সি বিচ রয়েছে, আচ্ছা, যেটা আপনারা পেয়ে যাবেন, এটা এক্সট্রা পে করতে হবে। আচ্ছা, বাই রুডে রয়েছে 4টে স্পট রয়েছে, 4টে থেকে 5টা স্পট রয়েছে, যেগুলো খালিস্তানি সি বিচ রয়েছে, হেনি রয়েছে, বেনিফিস রয়েছে, কার্গিল সি বিচ রয়েছে, বকখালি রয়েছে। আচ্ছা, এগুলো কিন্তু আপনারা এক্সট্রা পে করে আপনাকে করতে পারবেন। আচ্ছা, এক্সট্রা পে অনেক সময় অনেক কাস্টমার বা আমার যারা দর্শক বন্ধু যারা থাকবে তারা তো বুঝতে পারবে না কিরকম পে হয়। 1100 টাকা বললেন আপনার টোটাল? 1150 টাকা 1150 টাকা পার হেড ফুডিং। আচ্ছা, হ্যাঁ, এবার এক্সট্রা পে আউটে একটু ঘটনাটা যদি ক্লিয়ারলি বলে দেন তাহলে। এক্সট্রা পে বলতে অ্যাকচুয়াল যদি কুমির প্রকল্প দেখতে হয় তাহলে ম্যাক্সিমাম 2 থেকে 2500 টাকা পড়বে এক্সট্রা পড়বে, 2 থেকে 2500 টাকা। সেটা 10 থেকে 15 জন পর্যন্ত যেতে পারবে একটা বোটে। আর যদি কোনো কেউ শেয়ারে যায়, শেয়ারে গেলে তাহলে 10-15 জনের উপরে ডিভাইডেশন করতে হয়, ওটা হয়, তাই তো? ডিভাইডেশন করা হয়। আচ্ছা, আর যেটা আপনার মানে বাই রোডে যেটা বলছেন সেটা বুঝিয়ে দিন। বাই রোডে বলতে অ্যাকচুয়াল 250 থেকে 300 টাকা পার টোটোতে। আচ্ছা, পার টোটো প্লাস প্রতিটা স্পটের জন্য 50 টাকা অ্যাড হবে ওর সঙ্গে। আর লাঞ্চ থেকে ডিনার অবধি বা পরের দিন অবধি যে কেউ যদি একদিনের জন্য আসে তো কি খাবার দেওয়া হয় বা কি লাঞ্চ প্রোভাইড করা হয় বা কি ব্রেকফাস্ট কি ওয়েলকাম ড্রিঙ্কস একটুখানি ক্লিয়ারলি বলে দেন তাহলে ভালো হয়। অ্যাকচুয়াল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাব অ্যাকচুয়াল আমাদের ছিল, কিন্তু এই মুহূর্তে ডাবটা অ্যাভেলেবল না পাওয়ার কারণে আমরা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি এই মুহূর্তে। আমরা আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দেবো ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে। তারপরে লাঞ্চ হবে, লাঞ্চের পরে ইভিনিং স্ন্যাক্স, আচ্ছা, রাতের ডিনার, পরের দিন সকালে ব্রেকফাস্ট, আচ্ছা, সঙ্গে তো বোটিং আছে, জোয়ার ভাটার উপর নির্ভর করে বোটিংটা হয়। আচ্ছা, ব্রেকফাস্টের মধ্যে কিরকম থাকে মোটামুটি সকালবেলা? ব্রেকফাস্ট 4টে আইটেম থাকে, লুচি, আলুর কষা, ডিম সিদ্ধ, মিষ্টি, 4টে আইটেম থাকে। মিষ্টি থাকে, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, রাতের আপনার ডিনারটা কি দেন? ডিনার থাকবে সাদা ভাত অথবা রুটি, আচ্ছা, সঙ্গে স্যালাড, আলু ভাজা, বেগুন ভাজা, সবজি, চিকেন, আচ্ছা,
আর চাটনি পাঁপড়। চাটনি পাপড়। আর লাঞ্চে কি দেন? লাঞ্চে থাকবে সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, মাছের ভাজা, সবজি, ডাল, মাছের ঝোল, চাট, পাঁপড়, মিষ্টি। আচ্ছা, এখানে আপনারা যখন এন্ট্রি করাচ্ছেন বা এখানে যারা আসছেন, তো তাদের মধ্যে কী ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে তবেই তারা এখানে এন্ট্রি পাবেন বা এখানে যারা থাকতে পারবেন, বা যারা অনেকে কাপেল আছে তারা এখানে আসতে চাইবে হয়তো, তাদের ক্ষেত্রে আপনারা কি বলবেন, মানে তাদের জন্য কি বার্তা থাকবে? বার্তা একটাই, আমাদের শুধু মেচুরিটি বয়সের প্রয়োজন আছে। মেচুরিটি বয়স মাস্ট বি লাগবে, সঙ্গে আইডেন্টি কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা আইডেন্টি প্রুফ অবশ্যই মাস্ট বি লাগবে। সফট কপি। চেক ইন সকাল 11টার সময়, পরের দিন সকাল 10টার সময় চেক আউট টাইম। সকাল 11টা। আচ্ছা দাদা, এখানকার আপনাদের কি রিসর্ট আছে, কটা রিসর্ট আছে, আর মোটামুটি রুমের রেঞ্জ কি একই থাকে, 1100 টাকাই থাকবে? না, পরে নেক্সট টাইম কমবে বাড়ে, ডিভাইডেশন হয় সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী বা সিজন অনুযায়ী ডিভাইডেশন হয়। আচ্ছা, ডে ওয়াইজ কোনো কি প্যাকেজ কিছু আছে আপনাদের? হ্যাঁ, ডে ওয়াইজ প্যাকেজ আছে। আপনারা কি কি নেবেন তার উপরে ডিমান্ড করে সেভাবে তার রেঞ্জ। ধরুন কেউ সকালবেলা আসলো, এসে মনে করলো যে বিকেলবেলা চলে যাবে, তো তাদের ক্ষেত্রে কি প্যাকেজ আছে? সকালে এসে যদি রুম নেন, রুমের ক্ষেত্রে রুম ভাড়া পড়বে পার রুম 600 টাকা করে পড়বে। আচ্ছা, যদি লাঞ্চ নেন পার রুম পার হেড লাঞ্চ পড়বে 200 টাকা করে পড়বে। মানে এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? এখানে আসতে হলে অ্যাকচুয়াল শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেন আসে। ট্রেনগুলো অ্যাকচুয়াল 5টা 15, 7টা 14, 8টা 10, 9টা 15 এরকম বিভিন্ন ধরনের ট্রেন আছে। আচ্ছা, ওই ট্রেনে নামখানা স্টেশনে নেমে ওখান থেকে টোটো পাওয়া যায়, প্রাইভেট কার পাওয়া যায়। ওনাদেরকে বলতে হবে ভোরে আলো হোমস্টে, বললে পৌঁছে দেবে। যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমার কন্ট্যাক্ট নম্বর থাকবে, কন্ট্যাক্ট নম্বরে ফোন করবেন, আপনাকে আমরা গাইড করে নেব। আচ্ছা আচ্ছা, মানে নামখানা স্টেশন থেকে নেবো, আপনাদের কন্ট্যাক্ট করলে আপনারা সেটা প্রোভাইড করে দেন, তাই তো? এটা অনেকে ভালো লাগলো এটা কথাটা শুনে। আর দাদা লাস্ট আপনার একটাই কোশ্চেন থাকবে যে আপনার কন্ট্যাক্ট নাম্বার কি আছে, যে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাস্টমাররা আসবে আপনার কাছে? কন্ট্যাক্ট নম্বর অ্যাকচুয়াল আমরা স্ক্রিনে দেওয়া থাকবে, সঙ্গে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। 3টে কন্ট্যাক্ট নম্বর থাকবে, আমি বলে দিচ্ছি। কন্ট্যাক্ট নম্বরটা অ্যাকচুয়াল 7319287240। হ্যাঁ, 87240। আচ্ছা, আর পেমেন্টের বিষয়ে কি একটু বলে দেবেন, কিভাবে আসতে হবে বা কিভাবে পেমেন্ট করতে হবে? আমি যে নম্বরটা বললাম আবারও বলি, 7319287240। এই যে নম্বরটা রয়েছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের ডেট বলবেন, আচ্ছা, কোন ডেটে আসবেন, কতজন আসবেন, কটা রুম লাগবে, আচ্ছা, লিখে পাঠাবেন। আমি আমাদের হোমস্টে ডিটেলস পাঠাবো, আচ্ছা, এবং সেখানে কিভাবে পেমেন্ট করতে হয় বলে দেবো। আচ্ছা, অনেকে তো আসে, এরকম কাস্টমার অনেক থাকবে যারা অ্যানিভার্সারি এখানে পালন করবে বা যারা এখানে বার্থডে পালন করবে, তাদের জন্য আপনারা কি আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট করেন? অবশ্যই করে দেবো, আগে থেকে বলতে হবে, অবশ্যই অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। তোমার নামটা দাদা একবার বলে দেবে আমাকে? আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। দেখতেই পাচ্ছ যে তোমরা দাদার প্রত্যেকটা কথাগুলো পরিষ্কারভাবে ক্লিয়ার বলে দিল, ঠিক আছে? নাম্বার থেকে শুরু করে ডিটেলস থেকে শুরু করে কি ফেসিলিটি পাবে সমস্ত কিছু। তো বাকি ডিটেলসটা আমি কন্ট্যাক্ট ডিটেলসগুলো আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, প্লাস ইউটিউব স্ক্রিনেও এটা থাকবে। আর আমি সবাইকে স্পেশালি রেকমেন্ড করব যারা এই ভিডিও দেখে যারা আসবে, ঠিক আছে, তো তারা তো নিশ্চয়ই কিছু না কিছু একটু বেনিফিট পাবে, বাট এমন কিছু আনএক্সপেক্টেড কিছু জিনিস চেয়েও না যেটা ওনার পক্ষে দিতে অসুবিধা, সেটা সবাইকে বলে দেওয়া হবে। আর তো এখন এখানেই রাখছি, পুরো ডিটেলসটা আশা করছি ক্লিয়ার হয়েছে সবার, ঠিক আছে? যদি কোনো ধরনের কোনো কনফিউশন বা কোনো যদি কোয়ারি থাকে, তো সেক্ষেত্রে আমার ইউটিউব কমেন্টে আপনি লিখে দেবেন, বা আমার ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি আপনার ডিটেলসগুলো মেনশন করবেন, সে বিষয়ে আমি অবশ্যই গাইড করব, ঠিক আছে? থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকুনি। আর রাতে ডিনার কি থাকছে না থাকছে সেগুলো আমি অবশ্যই ভিডিওতে সেটা শেয়ার করব। আর আমি স্পেশালি রেকমেন্ড করব, এখানে অনেক রিসর্ট আছে বা অনেক, এটা কোনো কিন্তু প্রমোশন ভিডিও হিসেবে নেবেন না, ঠিক আছে? কারণ 1100 টাকা, 1100 টাকা তো 1150 টাকা, 1150 টাকার মধ্যে বোটিংটা, এবং সেই বোটিংয়ে কিন্তু আমি নিজে 2 থেকে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা কাটিয়েছি আমি আমার ভাই মিলে। তো এটা কিন্তু মানে অন্যান্য জায়গায় কি পাবেন কি না পাবেন আমি জানি না, কিন্তু এখানে এই ফেসিলিটি পাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু কোনো টেন্ট সেরকম ধরনের কিছু নেই, এখানে যা আছে রুম আছে, এবং রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যারা প্রাইভেসি মেনটেন করতে চান বা যারা প্রাইভেসি পছন্দ করেন, তো তাদের পক্ষে কিন্তু এটা কোয়াইট মানে সুন্দর। তো এটা আপনারা আসতে পারেন, এখানে এসে বাদবাকিটা দাদার কাছ থেকে আপনারা জানতে পারবেন।